এখানে একটা কাজ, সেটা হচ্ছে অন্য সংস্কৃতির যেটা ভালো আমরা কেন নেব না, 100 বার নেব, কিন্তু আমরা যেন সেই স্রোতটায় ভেসে না চলে যাই। আমাদের আমিত্বটা, আমাদের সংস্কৃতিটা যেন আমরা ধরে রাখতে পারি। এর মধ্যে বৈচিত্র্য আনতে যদি আমরা অন্য কারো সংস্কৃতিকে দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর থেকে, তো দেওয়া নেওয়া তো চলতেই থাকবে। কিন্তু আমাদের সবটা যদি চলে যায় তাহলে বিরাট সমস্যা। লন্ডন শহরে ব্রিকলেন বলে একটা রাস্তা আছে, পাড়া আছে, গর্ব লাগে আক্ষেপও লাগে। গর্ব লাগে এই কারণে, কারণ ওখানে ঢুকলে দেখবেন স্পষ্ট বাংলায় গোদা গোদা করে দোকানে সাইনবোর্ড, অমুক স্টোর্স, এখানে শাড়ি ধুতি লুঙ্গি পাওয়া যায়, ছোট করে ইংরেজিতে নাম লেখা, বা কোনো জায়গায় ছোট করে বাংলা। চারপাশে বাংলার সিনেমার যখন ডিভিডি পাওয়া যেত সেগুলোরও পোস্টার, নববর্ষ উদযাপন করে দারুণ ভাবে। ঢুকলে মনে হয় গড়িয়াহাটে দাঁড়িয়ে আছে। ধুতি শাড়ি পাওয়া যায় লিখেছে, কোথায়? লন্ডনে। তারপরে আফসোসটা কি জানেন, ওই পাড়াটা বাংলাদেশি বাঙালিদের পাড়া, ওরা বাংলাটা ধরে রেখেছে। আর আমরা যারা গেছি তারা সাহেবদের সঙ্গে পাল্লা দিয়েও কতটা আমরা ইংরেজিটা জানি, আমরা সেই প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি। এইটা একটা খুব সমস্যা। না, আমার এবার বাংলাদেশের কোন অংশটা আমাদের পছন্দ আর কোন অংশটা আমাদের পছন্দ নয় সেটা অন্য বিতর্কের বিষয়। রাজনীতি আসবে, ইতিহাসের নানা দিক আসবে, কিন্তু বাংলা ভাষা ধরে রাখার যদি বিষয় থাকে তাহলে আমাদেরও যারা আছেন তাদেরও ছেলেমেয়েরা চর্চা করছে, ইভেন্ট হয়, অনুষ্ঠান হয়, যাই, কিন্তু ওরা না একটু মিশিয়ে রেখেছে বিদেশের সংস্কৃতির মধ্যে, দৈনন্দিন সংস্কৃতিতে। আপনাকে ছেলে মেয়েকে ইংরেজি শিক্ষায় জোর দিতেই হবে, আপনি সেটার বাইরে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে তাকে যদি বৃহত্তর সমাজে, বৃহত্তর জগতে কাজ করতে হয়, মিশতে হয়, তাকে শিখতে হবে ইংরেজি। আপনি আধুনিক প্রযুক্তিতে কাজ করবেন আর সবটা বাংলায় হবে, তো হবে না। কিন্তু সেখানে যেন বাংলার মেধা, বাংলার সাহিত্য সব হারিয়ে গেছে তা নয়। পুজো বার্ষিকীগুলো কিনবেন, একটু ফাঁকা ফাঁকা লাগবে। কেন লাগবে জানেন তো? ওই নামগুলো নেই। সুনীল গঙ্গোপাধ্যায় নেই, এই নামটা নেই। যারা এক সময় পরপর আমাদের পরের পর উপন্যাস দিয়ে গেছে, নতুনরা উঠে আসছেন, অভ্যাস করতে সময় লাগবে, কিন্তু নতুনরাও ভালো কাজ করছেন। প্রচিতগুপ্ত থেকে বিনোদ ঘোষাল, তিলোত্তমার কিছু উপন্যাস খুব ভালো। ফলে আমরা আমাদের চর্চাটা ঠিকঠাক রাখি। গতকাল বিএনসিসিআই আয়োজিত একটি হস্তশিল্প মেলায় গেছিলাম। জেলা ভিত্তিক গ্রামীণ শিল্পীরা এসেছিলেন, যার যার জেলার যা ট্র্যাডিশন, কেউ হাতে বোনা শাড়ি, কেউ কাঠের কাজ, কেউ পাথরের কাজ। আমরা যদি সেগুলোকেও একটু প্রমোট করি তাহলে মনে হয় আমরা নিজেদের সত্তাটা নিজেদের মতো রাখতে পারব। আজকের বক্তা যারা রয়েছেন অত্যন্ত ভালো। সময়ের সঙ্গে বাঙালি আনা, বাঙালিত্ব, এটা আমাদের 100 বার রাখতে হবে। রসগোল্লা রাখতে হবে, লেডিকেনি রাখতে হবে, গোলাপ জামও থাকতে পারে, কিন্তু গোলাপ জামটাকে দয়া করে আর বাংলা উচ্চারণে ঢোকাবে। দু একজন সুপারহিট
সব নায়ক, তাদের ইন্টারভিউ দেখি, ভালো লাগে, সিনেমার দর্শক, এদিক ওদিক দেখি, খুব সিরিয়াস কথা ভাবতে ভাবতে সুপারহিট, রাস্তায় নামলে এক্ষুনি 10,000 লোকের ভিড়। আপনি একটা প্রশ্ন করুন যে আপনি এটা করলেন কেন? কারণ শব্দটা মুখ থেকে বেরোবে না, তখন হচ্ছে আমি করলাম কেন কে, কেন কে কি না, কেন কে কিউটা থেকে সরে গেছে, ওখানে কেন, তারপরে এটা কে। উপরে উঠে গেলে বাংলা ভুলে যেতে হবে, অমন উপরে ওঠার দরকার নেই। এমন ভাবে বাংলা থাকুক, পা থাকবে মাটিতে, মাথা থাকবে আকাশে, ফলে আমাদের যারা নতুনরা আছেন একটা অভ্যাস করান, সব জায়গায় আমরা একটা আবেদন রাখি, এই উপহার বাংলা বই, উপহারে না বাংলা বই, আমাদের ঐতিহাসিক সম্পদ থেকে বাংলা বই, নতুনদের লেখা বাংলা বই, এই উপহার হিসেবে বাংলা বই দিন এবং বাকিদের উৎসাহিত করুন। এই অনলাইন থাকবে, চলবে, সব আছে, এর মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে, সব থাকুক, কিন্তু এই রীতা মান্না দিদি যেটা দিলেন, এই 2 মলাটের মধ্যে নিউজ প্রিন্টের বন্ধরা, এই অভ্যাসটা বাঙালির নতুন প্রজন্মের কাছে থাকুক, বাংলা বাঙালি বেঁচে যাবে। ভালো থাকবেন। আমাকে আগের দিন একজন জিজ্ঞেস করেছিল যে বাংলা নিয়ে আপনি একটা গান গিয়ে দিয়ে যান, তা আমি প্রথমে বললাম যে যদিও সেটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, ধন ধান্য পুষ্প ভরা হতে পারে। আর একটি সভায় গেলাম, ওই বাংলায় গান গাই হতে পারে। আরেকটি সভায় গেলাম, সেখানে আবার অন্য ভাষাভাষী অনেকে আছে। দেখুন, আমরা বাংলাকে ভালোবাসি, তার মানে এই নয় যে আমরা অন্য ভাষাকে পছন্দ করি না। আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনি, কিশোর কুমার গাঙ্গুলি শুনি, মোহাম্মদ রফিও শুনি। আমরা আমাদের রাজ্য থেকে যদি 22 লাখ লোক যুগে যুগে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে থাকে, আরে অন্য রাজ্যেরও 1.5 কোটি লোক বাংলায় এসে বসে, তাহলে একতরফা শুনবো না। আপনাদের জন্য গান আছে, যে গানটা আপনারা সব ভাষা শুধু গেয়ে দিতে পারবেন। বলো কি, अंग्रेजी में कहते हैं कि आई लव यू, गुजराती में बोले तो प्रेम करो छो, বাঙালি में कहते हैं আমি তোমাকে ভালোবাসি। আমরা এই গানগুলোকেও সবকটা ভাষাকে নিয়ে যেরকম গান লেখেন লেখকরা, গায়করা, সুরকাররা, আমরা বাংলায় সেই স্পিরিটটা রাখতে চাই। বাংলা থাকবে, বাঙালি থাকবে, আমাদের সমস্ত অনুষ্ঠান থাকবে। আর বাকিদের কোনো অনুষ্ঠানে যদি মনে হয় একটা কালারফুল কিছু আছে, নতুন কিছু আছে, ভালো লেগেছে, খোলা মনে নেব, মনের দরজা পুরোদস্তুর খোলা মনে নেব। আর যেখানে বাকিরা আমাদের অপমান করবে, সেখানে কিন্তু মনের দরজা বন্ধ হবে এবং 100% প্রতিবাদ থাকবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি একটু বেরোবো, সুমনকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। সুমন ভট্টাচার্য দীর্ঘদিনের সাংবাদিক, এখন বিভিন্ন টিভিতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনারা ওকে দেখেন। সুজয়বাবুর অনুমতি নিয়ে, আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আর একটি জায়গায় হয়ে যেতেই হবে। খুব ভালো লাগলো অনুষ্ঠান, আর টাউন হলটা খুবই ভালো লাগলো। সুজয়বাবু যেরকম ঢেলে সাজিয়ে আপনাদের কর্তৃপক্ষ যে এত সুন্দর রেখেছেন, এটারও একটা তো ঐতিহাসিক ভ্যালু রয়েছে। এখানে কত বড় বড় মানুষ এসছেন। ভালো থাকবেন, পুজো সবার ভালো থাকবে। কুণাল দাকে অনেক